রা 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 রা। শিউলি কাশের বনে বলো জয় দুর্গা মনে, ধুনুচি নাচাও দেখি ঢাক। সুন্দরী কফির কাপে পার্কে ডাকছে কাকে, বুঝো প্রেম টিকবে 12 মাস। প্রেমিকাকে রূপ দেবে মা, প্রেমিককে সহ্য সীমা, ভীমে জিম সুর কার্তিক। বাবা শিব বাবাম বলে, দুর্গা মা কন্ট্রোলে, শাড়িতে তুমি সুপার হিট। দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো মাটির গানে, দুর্গা এলো খুশির 4 দিন। দুর্গায় দুর্গা হাসে, ধুলো মেঘ মুচকি হাসে, ভেঙেছে শহরের রুটি। কার লেখা? এটা লেখা তন্ময় চক্রবর্তী। আচ্ছা, এই আগেও তোমাকে ওনার কথা বলেছিলাম। হ্যাঁ, উনি একজন আবগারি দপ্তরের খুব উঁচু র্যাঙ্কের অফিসার, অথচ ওনার শখ হচ্ছে গান লেখা, কবিতা লেখা। আরে বাস। উনি এর আগে কৃত্তিবাস পুরস্কারও পেয়েছিলেন ওনার একটা বই লিখে, আমার রবি ঠাকুর বলে। তো সেই বইটা আমার খুব ভালো লেগেছিল এবং সেটা থেকেও আমি একটা কবিতা নিয়ে গান বানিয়েছিলাম। তবে থেকেই তন্ময়দের গানের প্রতি আগ্রহ, গান লেখার প্রতি আগ্রহটা বেশি। আর তোর এবারের পুজোর প্ল্যান কি? প্ল্যান বলতে এবারে আমি বাইরে যাচ্ছি না, এবারে এখানেই প্রোগ্রাম, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই প্রোগ্রাম এখানে। আর প্ল্যান বলতে আমি যেহেতু নিজে খুব ঘরকুনো মানুষ, মানে আমি এই প্যান্ডেল হপিংটা আমার দ্বারা হয় না। জাস্ট আমি একটা ঠেক খুঁজি যেখানে গিয়ে বসে এক জায়গায় আড্ডা দেওয়া যাবে, গান বাজনা করা যাবে। সপ্তমী অষ্টমী নবমী সব দিন তোর প্রোগ্রাম আছে? হ্যাঁ। কোথায় কোথায় প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আছে, এক্স্যাক্ট জায়গাগুলো বলতে পারবো না। আবাসন আছে, মানে নর্থ কলকাতা, সাউথ কলকাতা কিছু আবাসনগুলোতে আছে, আর পাড়ার প্রোগ্রাম। আচ্ছা, এই যে প্রোগ্রামটা শুরু হবে, হ্যাঁ। এই দুর্গাপুজোর সময় থেকে যে প্রোগ্রাম শুরু হয়, হ্যাঁ। এটা কতদিন পর্যন্ত চলবে? এটা চলে অ্যাকচুয়ালি পুরো শীতকালটা কমপ্লিট করে, ধরো এই শরৎকাল মানে মার্চ থেকে এপ্রিল ম্যাক্সিমাম। তারপরে ওই এপ্রিল থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, এই 5টা মাস অলমোস্ট মানে লাইভ শো বলতে কিছু হয় না। তখন যেটা হয় হচ্ছে আমরা প্রিপারেশন নিই যে সিনেমার কাজগুলো, গানগুলো যেগুলো রেডি গান আছে, রেডি গান তো সেগুলো দিয়ে দিলাম। আর গান বানাতে হলে তখন আমরা সেই গানগুলো বানিয়ে, মানে আমার ক্ষেত্রে আমি তাই করি। মানে নতুন গান তো সবসময় আর কি বললেই বা বসলেই আসে না, ওটার জন্য একটা মেন্টাল স্টেট দরকার হয়। মানে ধরো ফাঁকা, মানে যখন আমার রিহার্সাল নেই, আদার্স কোনো কাজ নেই, আমি ঘুরতে ঘুরতে বা। আচ্ছা, এই যে যারা মিউজিক ডিরেক্টর করে, মানে তোদের মতো যারা এখনো, মানে আমি বলছি যে প্রতিষ্ঠিত, মানে সেই অর্থে প্রতিষ্ঠিত যারা হয়ে যাসনি এখনো, তুই যথেষ্ট প্রতিষ্ঠিত, কিন্তু তবুও আমাকে একটা জিনিস বলবি যে তাদের অর্থনৈতিক যে জায়গাটা, সেটা মানে কিভাবে আসে সারা বছরটা চালানোর পরিস্থিতি, কিংবা এটা কোথা থেকে তোদের এই মানে অর্থের উপার্জনের জায়গাটা তৈরি? হ্যাঁ, অর্থের উপার্জনের জায়গাটা অ্যাকচুয়ালি বলতে গেলে সিনেমা থেকে হয় না। আমি বলছি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সিনেমায় যদি 4-5টা গান থাকলো, সেই গানের থেকে যত না অর্থ উপার্জন হয়, সেই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করলে, মানে গোটা সিনেমাটা করলে তাও একটা অর্থ উপার্জনের জায়গা থাকে। এছাড়া মানে ধরো না, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ধরো আমি একটা গান বানালাম, সেই গানটা হিট হলো, IPRS বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, সেই সংস্থা কাছে আমি ওই গানটাকে যদি রেজিস্টার করি, আমি অ্যাজ এ কম্পোজার সেই গানটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যত রেভিনিউ মানে তুলবে, সেই রেভিনিউয়ের 25% আমি অ্যাজ এ কম্পোজার পাবো, 25% পাবে অ্যাজ এ লিরিসিস্ট যে লিখেছে গানটা, আর 50% পাবে হচ্ছে সেই সংস্থা যেই সংস্থা গানটাকে রিলিজ করেছে। আচ্ছা, এইটা একটা খুব বড় মানে আমাদের মানে মিউজিশিয়ানসদের সাপোর্ট সিস্টেম বলতে গেলে। এইটা শুরু করেছিল এক সময় জাভেদ আখতার, IPRS, ইন্ডিয়ানস পিপলস রাইটস সোসাইটি, এরকম টাইপের একটা কিছু, পুরো নামটা এখন মনে হচ্ছে। হ্যাঁ, তো এইখান থেকে একটা উপার্জন, আর একটা উপার্জন, একটা গান হিট হলে সেই গানটা যখন মানে লোকের কাছে পৌঁছায়, লোকের ইচ্ছা, মানে অনেক মানুষের ইচ্ছা আমাকে দিয়ে আবার একটা গান করিয়ে, ধরো সিঙ্গেলস কিছু, সবসময় যে সিনেমার হতে হবে তার কোনো মানে নেই, সিঙ্গেলস কোনো আমার একটা শুরু করা গান সে গাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, তো তখন আমি তাকে একটা গান বানিয়ে দিলাম, সে একটা কোথাও থেকে গানটা রিলিজ করলো। এভাবেই অ্যাকচুয়ালি চক্রাকারে চলে। বাট সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে
শুধুমাত্র সিনেমার কাজ করে সংসার বা পেট চালানো তো যারা ধর গান নিয়ে বাজবে, মানে আমি বলছি যে মিউজিক কম্পোজার যারা, হ্যাঁ হ্যাঁ যারা গায়ক নয়, গায়কদের একটা রকমের ইয়ে আছে, কিন্তু যারা কম্পোজার তারা যে বেঁচে থাকবে কিংবা তারা যে স্ট্রাগলটা করে, সেই স্ট্রাগলটা কতটা কঠিন? প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন। আর এই আইপিআরএস যদি না থাকতো আরো কঠিন হয়ে যেত। কারণ একটা গান যদি যখন যারা লিরিসিস্ট বা কম্পোজার তাদের হিট হলে এই আইপিআরএস তাদেরকে অনেকটা সাপোর্ট দেয়, মানে ওই গানটার মানে একটা পার্সেন্টেজ অফ পুরো টোটাল প্ল্যাটফর্মের রেভিনিউ ওর কাছে আসতে থাকে। এবারে কম্পোজার বা লিরিসিস্টদের দায়িত্ব হচ্ছে নাম্বার অফ হিটস বাড়ানো। যত নাম্বার অফ হিটস বাড়বে তত তোমার মান্থলি একটা ফিক্সড ইনকাম সিকিওর হবে। মানে ওই আইপিআরএস থেকে মানে মান্থলি, মানে কলকাতায় থেকে সংসার চালানোর মতো তো হবেই, কিন্তু ওই নাম্বার অফ হিটসটা খুব ইম্পর্টেন্ট। তোর কটা হিটস হলো এখনো পর্যন্ত? মোটামুটি একটা ধর, যদি একটা সংখ্যা বলা হয়, কিন্তু অনেক এই রিসেন্ট ফেজে ধর গত 3-4 বছরের মধ্যে তো 2022 থেকে 2025-এ অ্যাকচুয়ালি যদি নাম্বার অফ হিটস বলতে চাও, এক্স ইকুয়ালস সুপ্রিমের গোটা অ্যালবামটাই আমার হিট হয়ে গেছিল, মানে একটা গান ছাড়া। রায় কিশোরী, ওটা নট ফর মাস পিপল ছিল না, ছবির শেষে গানটা ইউজ হয়েছিল। গানটা ভালো গান, বাট হিট হয়েছিল 5টার মধ্যে 4খানা গান। সেই 4খানা গান একটা বেশ ভালো টাকা রেভিনিউ দেয় সেই সংস্থায়। তো সেই রেভিনিউয়ের কিছুটা পার্ট আমি, কিছুটা পার্ট লিরিসিস্ট পাই। সেই একটা রেভিনিউ প্লাস অতি উত্তমের কিছু গান আছে, সবকটা গান বলবো না যে সুপার হিট হয়ে গেছে, বাট কিছু গান আছে একটা মানে 5টার মধ্যে 2-3খানা গান তো হিট আছে। একটা পুজোতে তোর কটা টার্গেট থাকে গান করানো? মানে একটা পুজোকে কেন্দ্র করে ধর এইবারের যে পুজোটা আসছে 2025 সালের দুর্গাপুজোটা তো একটা বড় প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তোর এইবারের কটা গান এরকম আছে যে কটা গান তুই ভাবছি ধর কম্পোজ করেছিস বিভিন্ন জনের জন্য কিংবা নিজের জন্য, তো সেই রকম কটা গান আছে? পুজো পারপাস কোনো গান এবছর আমি বানাইনি, সত্যি একদম। এই যে গানটা আমি প্রথমে শোনালাম, এটা আজ থেকে 3 বছর আগের একটা পুজোর গান। আর পুজো পারপাস এই বছর কোনো গান বানাইনি। গান বানিয়েছি এবছর যে কটা, সব কটা সিনেমার পারপাস। এবার সেই সিনেমাগুলো এখনো শুটিং হয়নি, তো গান আগে রেডি করতেই হয়, কারণ শুটিংয়ের জন্য, শুটিংয়ের এনভায়রনমেন্টটা করার জন্য গানের একটা রেকর্ডিং ওদের লাগে। সে সবসময় যে লিপ থাকতে হবে তার কোনো মানে নেই। লিপ না থাকলে মন্তাজে গান চললেও গানটা চালিয়ে ডিরেক্টররা চেষ্টা করেন বা পছন্দ করেন যে মন্তাজটা তোলার, তাহলে আর কি এডিটিংও সেই সুবিধাটা হয়। এই বছর আমি অলরেডি 5-6খানা গান বানিয়ে ফেলেছি ফর ফিল্ম পারপাস। তো সেটার মধ্যে 3টে গান রিলিজ হবে এই অক্টোবরের মধ্যেই, আর বাকি আরও 3টে গান যেগুলো মানে এই একই ডিরেক্টর অভিমন্যুদা, কীর্তনের পর কীর্তন, তারপরে আর একটা ছবি আসছে, সেই দুটো গানই একজনের কণ্ঠেই আসবে। এবং সেই সিনেমাটা একটা খুব নতুনত্ব টাইপের সিনেমা, এখনই রিভিল করছি না। মানে বাংলায় সত্যি ওই ধরনের সিনেমা আসেনি, একটা ফ্যান বেস সিনেমা, তো ওইটার গান। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বল, সেটা হচ্ছে যে ধর তুই একজন কম্পোজার, হ্যাঁ, তুই কি একটা লেখা পেলি, মানে একটা কবিতা ছন্দ পেয়ে সুর করলি, না তোর কাছে এইরকমও আসে যে তুমি আগে তোমার মতো করে একটা সুর করে পাঠিয়ে দাও, তারপরে আমরা কেউ একজন তার উপরে লিখে দিল, তোর সুরটাকে কিংবা তোর ছন্দটাকে মাথায় রেখে কেউ একটা এই দুটোই হয়। কিরকম হয় সেটা? দুটোই হয়, আগে সুরও করে তার উপরে লেখা হয় ছন্দ মিলিয়ে। আর কখনো কখনো আমাদের কম্পোজারদের না একটা ব্লকেজ আসে যে আমরা এত গান শুনি, তো আরে যাই করি মনে হয় যে ওইটার মতো শুনতে লাগছে, মানে মনে হচ্ছে না এটা করলে আবার লোকে গালাগালি করবে। তো আমরা তখন কি করি, লিরিসিস্টদের হাতে ছেড়ে দিই যে তুমি তোমার মতো লেখো। এবার একটা লিরিক্স পেয়ে গেলে কি হয়, তখন একটা নতুন ধাঁচ, একটা নতুন প্যাটার্ন আমরা পেয়েই যাই অটোমেটিক্যালি। তো সেই প্যাটার্নের ওপর তখন সুর করলে একটা কি বলবো মানে ইউনিকনেস থাকলো তা। কিন্তু সব সময় যদি আমি আগে সুর করতে শুরু করি, তাতে কি হবে, আমার গানের প্যাটার্ন সেম হতে থাকবে। মানে একটা প্যাটার্নেই ধরো আমার 4-5খানা গান হয়ে গেল, হয়তো সেটা আমার নিজেরও শুনতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি ওই জন্য যে আগে সুর করে যদি 2টো গান করি, আবার তাহলে পরের 2টো গান আগে লিখিয়ে তার উপরে সুর করার চেষ্টা করি। তাতে কি হয়, একটু ডিফারেন্ট টাইপ অফ এইরকম দুটো, মানে ধর তুই আগে সুর করে পাঠিয়ে দিয়েছিস, এরকম করেছিস তুই? হ্যাঁ, এবং সেটা হিট করেছে, এরকম গান আছে? হ্যাঁ, যেমন একটু শোনা কোনটা? যেমন তো বলছি যে এটাই, যেমন তুই আগে প্রথমে সুর করে দিয়েছিস, হ্যাঁ, সুরটা লেখা নেই, কোনো ইয়ে নেই, তুই আগে তোর মাথাতে, মানে ইটস এন ইয়োর বেবি, মানে এটা তোরই মস্তিষ্ক প্রসূত,
তোর মাথা থেকেই প্রথম বেরিয়েছে, তুই এটার ভেতরে Right, সমস্ত কিছু করেছিস, তারপরে অন্য একজন জাস্ট মাটি লেপে দিয়েছে, মানে কিছু শব্দ সেখানে কিংবা লাইন সেখানে Right, জুড়ে 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 right, বিষয়টা right. দাঁড়িয়েছে। এরকম কোন গান আছে এই গানটা যেটা আমার সবচেয়ে হিট গান, যেমন? মন একে একে দুই একাকার আমি তুই। মানে আমি বলছি এটা আমি যখন করেছিলাম, এটার কোনো লিরিসিস্ট ছিল না, মানে আমাকে সৃজিত দা বলেছিল গানটা বানা, একটা গান বানাম লাভ সং যার মধ্যে একটা টিনজ অফ স্যাডনেস থাকবে। আমি এরকম অনেক চেষ্টা করে মানে বসে বসে ভাবতে ভাবতে লা 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 লা, ঠিক এইটা করেছিলাম। এটা 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 তোর মাথাতে এলো কিভাবে, মানে তোর মনে আছে কেন? অনেক হ্যাঁ। যেহেতু গানটা অনেক বেশি হিট, হ্যাঁ, হ্যাঁ, মানে শুনলে পরেই লোকজন আইডেন্টিফাই করে হ্যাঁ। কোথাকার গান, কোন হ্যাঁ, হ্যাঁ। সিন গুলো আইডেন্টিফাই করে। হ্যাঁ, তো তোর মাথায় আছে যে যখন এই শ্যুটটা তোর মাথাতে হ্যাঁ। প্রথম আসছে কিংবা হ্যাঁ। শ্যুটটা তৈরি হচ্ছে, হ্যাঁ। তার সময়টা তোর মনে আছে হ্যাঁ, কিরকম সেটা? আমি এটা ঘুরতে ফিরতে লা 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 লা, এই জিনিসটা ইনিশিয়ালি আমার মাথায় ছিল। ঘুরতে ফিরতে ঘরের মধ্যে চা খেতে খেতে এই শ্যুটটা ইনিশিয়ালি ছিল। এইবারে পরের গুলো করতে গেলে আমাকে একটু কিবোর্ড নিয়ে বসতে হলো, মানে আমি পিয়ানোটা বাজালাম। অ্যাকচুয়ালি এই যে আমি লা 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 লা, আমার কাছে কোনো মিউজিক্যাল সাপোর্ট নেই, আমি জাস্ট একটা নোট, এবারে এটাকে একটা স্কেলে ফেললাম। লা 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 লা, একটা মেট্রোনাম চালালাম, 1 2 3 2 2 3, দাদরা তালে মেট্রোনাম 3/4 এর মেট্রোনাম চালালাম। চালিয়ে এইবারে যখন মেট্রোনামটা কন্টিনিউয়াস চলতে থাকছে, আমি ওই সার্কেলটাকে ফলো করে 3-4 বার 5 বার এইটাই গিয়ে গেলাম, লা 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 করতে করতে তারপরের কটটা লা 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 লা। এইবারে আস্তে আস্তে একবার এই জিনিসটা চলে এলে না, বাকি গানটা হয়তো হার্ডলি 15 মিনিটে গোটা গানটা, কিন্তু এই প্রথম 4টে লাইন খুব ইম্পর্টেন্ট, এবং এইটা একটু টাইম নিয়ে করাটাই আমার মনে হয় ভালো। আচ্ছা, এটা যখন যখন একটা এইরকম জিনিস তৈরি হয়, মানে ইটস এ ক্রিয়েশন, হ্যাঁ হ্যাঁ, তখন তোর কিরকম মনে হয়? তখন আমরা বুঝতে পারি যে এই গানটা ভালো গান হয়েছে, আমার ভালো লাগছে, আর আমার নিজের বানিয়ে নিজের ভালো লাগছে। ভালো লাগে কি করিস তখন? তখন সবাইকে শোনাই, কিন্তু এই গানটার ক্ষেত্রে হয়েছিল কি, আমার কাছে কোনো লিরিক্স ছিল না, মানে এই গোটা গানটা তৈরি হওয়ার পর আমার কাছে 4-5 দিনের মতো কোনো লিরিক্স ছিল না। আমি লিরিক্সিস্ট খুঁজে যাচ্ছি পাগলের মতো, তখন ও ধূমকেতুর মতো এসে পড়লো বারিশ আমার কাছে। ওকে পাঠাতেই, আর ওর এত একটা ভালো গুণ, মানে আমি যে কটা লা 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 লা, মানে একদম মেপে মেপে ওয়ার্ড বসিয়েছে। মানে আমি যে শ্যুটটা করেছি, ওর লেখার স্বার্থে আমাকে একটা নোটও বা একটা সিলেবেলও এদিক ওদিক করতে হয়। ও আমার শ্যুটটাকে পুরোটাই ফলো করে একদম সিলেবেল মেপে মেপে, ফোনেটিক্স মেপে মেপে ওই ওয়ার্ডগুলোই দিয়েছে যেটা আমি সুরে গেয়েছি। আচ্ছা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে, ধর আমি একটা গান, আমি একটা মানে একটা সিকোয়েন্সের জন্য আমি একটা তৈরি করব, কিছু একটা গান তৈরি করবো, তো আমার পছন্দ হচ্ছে তুই। হ্যাঁ, এবার তোকে আমি বললাম যে তুই একটা সুর কর, তুই একটা সুর করে ফেললি। এরপরে যখন তোকে জিজ্ঞেস করবো আচ্ছা সুরটা তো করলি, এবার তাহলে লিখবে কে বলতে? তোর এইরকম কলকাতা শহরে কজনের নাম মাথায় আসবে প্রথম 1 2 3 4 করে বললে? বারিশ, ধ্রুবদা, তন্ময়দা, আর রিসেন্টলি একজনের সাথে আমি কাজ করতে শুরু করেছি, যার এই পরের ছবিতে একটা গান সে লিখে ফেলেছে অলরেডি, অরিন্দম রয় বলে। মানে এদের সাথে কাজ, মানে নাম এই কটা মাথায় আসবে এই কারণ আমি মানে যখন শ্যুটটা করার পর আমি চাই না কথার স্বার্থে আমার একটা নোটও এদিক ওদিক হোক, কারণ আমি ফিল করতে পারি যে এই শ্যুটটার যদি কথার স্বার্থে একটু নোট এদিক ওদিক হয়ে যায়, গানটার মিষ্টত্বটা হারিয়ে যাবে কোথাও গিয়ে। তো আমি এই 4 জনের নাম এই জন্যই ভাবি যে এরা সবসময় আমার ওই ফোনেটিক্সটাকে মেপে মেপেই গানটা বানাবে, মানে লিখবে, মানে আমার ওদের লেখার জন্য আমার শ্যুটটাকে কম্প্রোমাইজ করতে হবে। আচ্ছা, এই ধর এখন যদি তোকে বলি, ধর এই মুহূর্তে তোকে যদি বলি যে একটা ছোট্ট করে একটা সুর তৈরি করে দে, তুই কিরকম ভাবে তৈরি করবি? এরা খুব ডিফিকাল্ট, দেখি একবার। সত্যি গেম, যদি আমি যদি মনে করি যে এটা একটা, আমি আর তোর একটা খেলা, যদি এরকম হয়। da 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 da
da ra 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 da ra 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 da ra 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 da ra 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 da ra 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 da ra ra da ra ra ra. Oh, lovely, 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 lovely. Ciao, ciao.